তাজা খবরের জন্য এমএন নিউজে সাবস্ক্রাইব করুন। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে প্রায় 5,30,000 টাকা ব্যয়ে মা শিশুদের ঘর তৈরি সম্পন্ন। খুলবে কবে? শুরু শাসক বিরোধী তরজা। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ব্লক অফিসে আসেন মানুষজন। তাদের সুবিধার জন্য শান্তিপুর ব্লক অফিস চত্বরে মা ও শিশুদের জন্য ঘর তৈরি করা হয়েছিল। সেই ঘর তৈরির কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু এখনও সেটা তালাবন্ধ অবস্থায় পড়ে। অভিযোগ, যে কারণে ওই ঘর তৈরি করা হয়েছে তা কাজে আসছে না। গ্রামীণ শান্তিপুর রয়েছে 10টি গ্রাম পঞ্চায়েত। একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শান্তিপুর ব্লক অফিসের দূরত্ব অনেকটা। দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষজনকে শান্তিপুর ব্লক অফিসে আসতে হয়। বিভিন্ন প্রয়োজনে মানুষের ভিড় লেগেই থাকে। ব্লকের প্রশাসনিক ভবন হওয়ার কারণে এখানে খাদ্য দপ্তর থেকে শুরু করে যুব কল্যাণ, ত্রাণ, মৎস্য সমবায় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। ব্লক অফিসের পাশেই রয়েছে ভূমি সংস্কার দপ্তর। জরুরি প্রয়োজনে পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে এখানেই আসতে হয়। সেখানে অনেক মহিলারা আসেন, যাদের সঙ্গে ছোট শিশুও থাকে। অনেক সময় প্রশাসনিক কাজ মিটতে দেরি হয়। ছোট শিশুকে নিয়ে মহিলাদের বিশ্রাম নেওয়ার বা অপেক্ষা করার কোনো নির্দিষ্ট ঘর নেই ব্লক অফিসে, ফলে সমস্যায় পড়েন মায়েরা। সে কথা মাথায় রেখে একসময় এখানে মা ও শিশুদের জন্য নির্দিষ্ট ঘর তৈরির পরিকল্পনা করা হয়। দূর থেকে যারা আসেন বা হঠাৎ জরুরি কোনো প্রয়োজনে যাতে এখানে মা এবং শিশুরা বিশ্রাম নিতে পারেন, কিন্তু সে ঘর কাজে লাগছে না। প্রশাসন সূত্রে খবর, 2022-23 অর্থবর্ষে প্রাপ্ত পঞ্চম অর্থ কমিশনের অর্থে শান্তিপুর পঞ্চায়েত সমিতির তরফে এই ঘর তৈরির ব্যবস্থা করা হয়। এই ঘর তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 5,30,000 টাকা। এখানে বিশ্রাম নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে আধুনিক সুবিধাযুক্ত শৌচাগার, রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। বেশ কয়েক মাস আগে এই ঘর তৈরির কাজ শেষ হয়েছে, কিন্তু এখনও তা সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। ফলে ছোট শিশু নিয়ে যেসব মহিলারা আসেন তাদের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে, কোনো দোকানের ছাউনির তলায় বা অন্যত্র দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রশ্ন উঠছে, যে কারণেই ঘর তৈরি করা হলো তার সুফল মিলছে না। ঘরটি তালাবন্ধ অবস্থায় কেন পড়ে রয়েছে? শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের সুব্রত সরকার বলেন, সরকারি অর্থে যখন ঘরটি তৈরি হয়েছে তখন তা ব্যবহার হওয়া উচিত। এভাবে বন্ধ করে রেখে দিলে আসল উদ্দেশ্যই তো ব্যাহত হবে। যাদের সুবিধার জন্য ঘর তৈরি করা তারাই সুবিধা পাচ্ছে না। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, আমরা এই ঘরটি তৈরির কাজ শেষ করেছি। ঘরটি সম্পূর্ণভাবে তৈরি করার কাজ সাম্প্রতিক শেষ হয়েছে। আরও কিছু কাজ বাকি, খুব দ্রুত চালু করা হবে। আপনারা দেখছেন এমএন নিউজ। সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি। এমএন নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বোতাম টিপুন। ডিসকাউন্ট জোন কাকদ্বীপ, ডিলসিন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার, মপ, কুলার, প্রেশার কুকার, ইন্ডাকশন, গ্যাস ওভেন, কুকওয়্যার সেট, ওটিজি, ডিনার সেট, ওয়াটার পিউরিফায়ার, চিমনি, গিজার, সেলাই মেশিন, ইনভার্টার, ট্রলি ব্যাগ ইত্যাদি। আজই আসুন আমাদের শোরুমে। প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে 20% থেকে 80% পর্যন্ত। স্থান: কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম। মোবাইল নম্বর 9836665655 অথবা 77979 59979।